আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার লেসন 6, যাতে রয়েছে দ্য পার্পল জার পার্ট 1। পার্পল মানে হচ্ছে বেগুনি, বেগুনি কলস প্রথম অংশটি আমরা আজকে বাংলা অনুবাদ সহ পড়ব এবং এই অংশের সি নম্বরে 3টি কোয়েশ্চন রয়েছে, সেই 3টি কোয়েশ্চনের অ্যান্সারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা প্রথমেই টেক্সটের বাংলা অনুবাদটি পড়ি। এ নম্বরে রয়েছে থিঙ্ক অ্যাবাউট দ্য ফলোয়িং সিচুয়েশন। এখানে একটি সিচুয়েশন দেওয়া আছে, অবস্থা দেওয়া আছে, এই নিচের অবস্থাটি সম্পর্কে চিন্তা করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা দেখি এখানে কি দেওয়া আছে। সাপোজ, মনে করো ইউর মাদার অর ফাদার হ্যাজ গিভেন ইউ সাম মানি। তোমার বাবা অথবা তোমার মা তোমাকে কিছু টাকা দিয়েছে। টু স্পেন্ড অন এনিথিং ইউ লাইক ইন এ ফেয়ার। মেলায় তোমার পছন্দ হয় এমন কোনো কিছু কেনার জন্য। গোয়িং রাউন্ড দ্য ফেয়ার, মেলার চারপাশে ঘোরাঘুরি করার পর ইউ হ্যাভ শর্টলিস্টেড দ্য ফলোয়িং আইটেমস। তুমি নিচের উপকরণগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছো। আমরা দেখি তুমি কি কি তালিকা তৈরি করেছো। এ নম্বরে রয়েছে এ বিউটিফুল ডেকোরেটিভ উডেন হর্স। একটি সুন্দর, ডেকোরেটিভ মানে হচ্ছে সজ্জিত, উডেন মানে হচ্ছে কাঠের, আর হর্স মানে হচ্ছে ঘোড়া। একটি সুন্দর সুসজ্জিত কাঠের ঘোড়া, এটি তুমি কেনার তালিকার প্রথমে রেখেছ। বি নাম্বার রয়েছে এ কালারফুল শার্ট অর কামিজ অফ লেটেস্ট ফ্যাশন। একবারে অত্যাধুনিক ফ্যাশনের একটি রঙিন জামা। সি নাম্বারে এ বক্স অফ ডেলিশাস চকোলেটস ফর ইউর ফ্যামিলি। তোমার পরিবারের জন্য সুস্বাদু চকোলেটের একটি বক্স। 4 নাম্বার অর্থাৎ ডি নাম্বার এ গোল্ডেন পেন, একটি সোনালী কলম, সোনালী রঙের কলম। এ গিফট ফর ইউর বেস্ট ফ্রেন্ড, যেটা তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে দিবে। বাট কিন্তু ইউ হ্যাভ এনাফ মানি টু বাই অনলি ওয়ান থিং, কিন্তু একটি মাত্র জিনিস কেনার মতো তোমার কাছে টাকা রয়েছে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হোয়াট ইউ উইল বাই অ্যান্ড হোয়াই। এখন তুমি একটি অনুচ্ছেদ লিখবা 4টা জিনিসের মধ্যে কোন জিনিসটা তুমি কিনবে এবং কেন কিনবে। ওকে, এবার আমরা বি নাম্বারে দেখি রিড দ্য স্টোরি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস। নিচে একটি গল্প দেওয়া আছে, এই গল্পটি পড়তে বলা হয়েছে এবং তারপরে কিছু কোয়েশন দেওয়া আছে, সেই কোয়েশনের অ্যান্সারগুলো করতে বলা হয়েছে। এই গল্পটি নেওয়া হচ্ছে শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট থেকে। চলো আমরা গল্পটি পড়ি। রোজামন্ড, এ লিটল গার্ল অ্যাবাউট 7 years old। রোজামন্ড হচ্ছে 7 বছরের একটি ছোট মেয়ে। ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন। সে তার মায়ের সাথে লন্ডনের রাস্তা দিয়ে হাঁটছিল। অ্যাজ শি পাস্ট অ্যালং, যখন সে সোজা হাঁটছিল, শি লুকড ইন অ্যাট দ্য উইন্ডোজ অফ সেভারাল শপস। সে অনেকগুলো দোকানের জানালার মধ্য দিয়ে ভিতরে তাকাচ্ছিল। অ্যান্ড স এ গ্রেট ভ্যারাইটি অফ থিংস, এবং অনেকগুলো জিনিস সে সেখানে দেখতে পেয়েছিল। শি ওয়ান্টেড টু স্টপ টু লুক অ্যাট দ্যাম, সে সেগুলো দেখার জন্য থামতে চেয়েছিল। অ্যান্ড বাই দ্যাম অল, এবং সবগুলো জিনিসই সে কিনতে চেয়েছিল। উইদাউট নোয়িং দেয়ার ইউজেস, মানে এই জিনিসগুলার আসলে কি ব্যবহারে লাগবে এগুলো না জেনে। অর ইভেন উইদাউট নোয়িং দেয়ার নেমস, এমনকি তাদের নাম না জেনে, অর্থাৎ সে এগুলোর নামও জানতো না এবং কোন জিনিসটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এগুলোও জানতো না। না জানা সত্ত্বেও সে সবগুলো জিনিসই কিনতে চেয়েছিল, ছোট মেয়েদের যা হয় আর কি। অ্যাট ফার্স্ট, প্রথমেই দে স্টপড টু এ মিলিনার্স শপ। মিলিনার্স মানে হচ্ছে টুপির দোকান। প্রথমেই তারা একটি টুপির দোকানে থামলো। দ্য উইন্ডোজ অফ দ্য শপ, ওই দোকানের জানালাগুলো ওয়ার ডেকোরেটেড, সাজানো ছিল। উইথ রিবনস, ফিতা দিয়ে, লেস দিয়ে, অ্যান্ড ফেস্টুনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, এবং কৃত্রিম ফুল দিয়ে এগুলো সাজানো ছিল। এগুলো দেখার পর সে তার মাকে বলছে, ওহ মাম্মা, হোয়াট বিউটিফুল রোজেস। ও মা, এই যে গোলাপ ফুলগুলো কতই না সুন্দর। ওন্ট ইউ বাই সাম অফ দ্যাম, তুমি কি এগুলো কিনবে না? নো মাই ডিয়ার, না আমার প্রিয়। হোয়াই, তারপর রোজামন্ড তাকে জিজ্ঞাসা করছে তার মাকে কেন কিনবে না। বিকজ, কারণ আই ডোন্ট ওয়ান্ট দ্যাম, আমি এগুলো চাই না। দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স, কারণ হচ্ছে এগুলা সত্যিকারের ফুল নয়, কৃত্রিম ফুল। দে ওয়েন্ট আ লিটল ফার্দার
তারপর তারা আরও কিছুক্ষণ গেল অ্যান্ড কেম টু এ জুয়েলার্স শপ এবং একটি স্বর্ণ অলঙ্কারের দোকানে আসলো। ইন ইট ওয়ার এ গ্রেট মেনি প্রিটি ব্রাইট অর্নামেন্টস অফ লিটল ভ্যালু। জুয়েলারি দোকানে যাওয়ার পরে সেখানে তারা কম দামের অনেকগুলো, প্রিটি মানে হচ্ছে সুন্দর, ব্রাইট উজ্জ্বল, আর অর্নামেন্ট অর্থ হচ্ছে অলঙ্কার দেখতে পেল। সেট যেগুলা রাখা হয়েছিল বিউটিফুলি সুন্দরভাবে বিহাইন্ড দ্য গ্লাস, গ্লাসের পিছনে, অর্থাৎ গ্লাসের পিছনে সে অনেকগুলো সুন্দর উজ্জ্বল স্বর্ণ অলঙ্কার দেখতে পেল। দেখার পর সে বলছে, মাম্মা উইল ইউ বাই সাম অফ দিস? তারপর রোজামন তার মাকে বলছে, মা তুমি কি এগুলোর কোনোটি কিনবে? হুইচ অফ দ্যাম রোজামন? তারপর তার মা তাকে জিজ্ঞাসা করলো, রোজামন কোনগুলো? হুইচ কোনটি? আই ডোন্ট নো হুইচ, আমি জানি না যে তুমি কোনটি কিনবে। লুক এট দোজ ইয়াররিংস। তারপর সে তার মাকে বলছে, ওই যে কানের দুলগুলো দেখা যাচ্ছে এগুলোর দিকে তাকাও। দ্যাট নেকলেস, তারপরে ওই যে গলার হারটি রয়েছে এগুলো দেখতে পারো। দোজ প্যান্ডেন্টস, ওই যে স্বর্ণ অলঙ্কারটা। এনি অফ দেম উইল ডু, এগুলোর যে কোনোটা কিনলেই হবে। দে আর সো প্রিটি, এগুলো অনেক সুন্দর। ইয়েস, হ্যাঁ, দে আর অল প্রিটি, এগুলো সবগুলোই সুন্দর। বাট অফ হোয়াট ইউজ উড দে টু বি মি, কিন্তু এগুলো আমার কি কাজে লাগবে? এটি তার মা তাকে জিজ্ঞাসা করছে। আই এম শিওর মাম্মা, তারপর রোজামন বলছে, মা আমি নিশ্চিত, ইউ কুড ফাইন্ড সাম ইউজ, তুমি এগুলোর অবশ্যই ব্যবহার পাবে। ইফ ইউ অনলি বট দেম ফার্স্ট, যদি তুমি প্রথমে এগুলো কিনো তাহলে এগুলো তোমার অবশ্যই ব্যবহার লাগবে। এটি রোজামন তার মাকে বোঝানোর চেষ্টা করছে। বাট আই উড রেদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট, কিন্তু রোজামনের মা বলছে প্রথমেই আমাকে এগুলোর ব্যবহার খুঁজে বের করতে হবে, তারপর আমি এগুলো কিনব। দো আ লিটল ডিসহার্টেন, রোজামন কেপ্ট অন লুকিং অ্যাট দ্য শপস। যদিও রোজামন এতে হতাশ হয়েছিল, তারপরেও রোজামন দোকানের দিকে তাকিয়েছিল। ট্রাই টু পারসুয়েড, এবং সে তার মাকে প্ররোচিত করার চেষ্টা করেছিল। টু বাই দিস অর দ্যাট, এটি বা ওটি, মানে যে কোনো একটা কেনার জন্য সে তার মাকে প্ররোচিত করার চেষ্টা করছিল। মাম্মা বাকলস আর ভেরি ইউজফুল থিংস। পরিশেষে মানে সব শেষে কোনোটাই যখন কিনে দিচ্ছে না তখন সে তার মাকে বলছে, বাকলস হচ্ছে ফিতে, বলছে যে মা ফিতেগুলো কিন্তু খুব উপকারী, প্লিজ বাই সাম, অনুগ্রহপূর্বক কয়েকটি ফিতা কিনো। আই হ্যাভ এ পেয়ার অফ বাকলস, তারপর তার মা বলছে আমার কয়েক জোড়া ফিতা রয়েছে। আই ডোন্ট নিড এনিওয়ান, আমার এগুলো এখন আর দরকার নেই। সো সেইং হার মাদার ওয়াকড ওয়ান, তারপর এ কথা বলে তার মা হাঁটতে শুরু করলো। প্রিয় শিক্ষার্থী, এইভাবেই দ্য পার্পল জারের প্রথম অংশটি শেষ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই টেক্সটে 3টি কুয়েশন রয়েছে। এবার আমরা এই 3টি কুয়েশনের অ্যান্সার দেখব। কোয়েশন 1, মেক এ লিস্ট অফ থিংস রোজামন ওয়ান্টেড টু বাই। রোজামন কী কী জিনিস কিনতে চেয়েছিল তার একটি তালিকা তৈরি করো। আমরা টেক্সটে দেখেছিলাম রোজামন্ড অনেকগুলো জিনিস কেনার চেষ্টা করেছিল। রোজামন্ড ওয়ান্টেড টু বাই মেনি থিংস, রোজামন্ড অনেক জিনিস কিনতে চেয়েছিল। সাসেজ যেমন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, কৃত্রিম ফুল, ইয়াররিংস কানের দুল, নেকলেস গলার হার, প্যান্ডেন্ট লকেট অ্যান্ড বাকলস হচ্ছে ফিতা। কোয়েশন 2, হাউ ডিড দ্য মিলেনার্স শপ লুক লাইক। টুপি বিক্রেতার দোকানটি দেখতে কেমন ছিল? দ্য মিলেনার্স শপ লুকড ভেরি বিউটিফুল। টুপি বিক্রেতার দোকানটি দেখতে খুবই সুন্দর ছিল। ইটস উইন্ডোজ ওয়ার ডেকোরেটেড উইথ রিবনস, লেইস অ্যান্ড ফেস্টুনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। ওই দোকানের যে জানালাগুলো সেগুলো ফিতা, তারপর হচ্ছে লেইস এবং কৃত্রিম ফুলের মালা দিয়ে সাজানো ছিল। কোয়েশন 3, হোয়াট ক্যান ইউ সি ইন এ জুয়েলার্স শপ ইন এ টাউন অর সিটি ইন বাংলাদেশ। তুমি বাংলাদেশের শহর বা নগরের কোনো একটি গয়নার দোকানে কি কি জিনিস দেখতে পাও? হুইচ ইউ নো ওয়েল, কোন জিনিসটি তুমি বেশি চিনো, অর্থাৎ কোনটা তোমার সবচেয়ে বেশি পরিচিত। ইন এ জুয়েলার শপ ইন এ টাউন অর সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশের শহরে বা নগরের গয়নার দোকানে উই ক্যান সি গোল্ড অ্যান্ড সিলভার অর্নামেন্টস, আমরা সাধারণত স্বর্ণ বা রূপার অলঙ্কার দেখতে পাই। সাচেস যেমন নেকলেস,
গলার হার, ইয়াররিংস কানের দুল, রিংস আংটি, ব্যাঙ্গলস বা বালা, অ্যান্ড চেইনস এবং চেইন। ডিসপ্লেড বিউটিফুলি বিহাইন্ড গ্লাস শোকেস, ওইখানে যে গ্লাস থাকে সেই গ্লাসের পিছনে সুন্দরভাবে সাজানো থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই 3টি কোয়েশ্চেনের অ্যান্সার বুঝতে পেরেছো এবং পুরো টেক্সটটি বুঝতে পেরেছো। আমি এর পরের ক্লাসে এর পরের লেসনটি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।